কেউ যদি বলে আমি সৎ পথে যাব, আমি সদ্গুরুর অন্বেষণ করব, আমি সৎ মার্গ খুঁজে পেতে চাই, ভগবান তাকে গাইড করবেন, তাকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য। যে যেদিকে, ভগবান হচ্ছেন চিন্তামণি পুরুষ, যে যা চিন্তা করেন তাকে ওই দিকেই চালিয়ে নিয়ে যাবেন। তাই অর্জুন বলছেন তুমি আমার রথের সামনে থাকবে আর আমাকে গাইড করবে, এইটুকু যথেষ্ট। তো দুর্যোধন চিন্তা করছে, আরে অর্জুন তো বলছে তোমাকে নেবে, তুমি বারে বারে পুশ করছো কেন, আমার সই না হলে যথেষ্ট। দুর্যোধন তো চাইছে আমার কৃষ্ণকে নিয়ে তো কোনো কাজ হবে না, অস্ত্র ধারণ করবে না, বেকার লোকটা। কৃষ্ণ বেকার লোক কিনা বলুন, শুধু মন্দিরে দাঁড়িয়ে থেকে বাঁশি বাজায় আর হাজার হাজার লোক তার পিছনে ছুটছে। অন্যান্য দেবদেবীরা কিছু না কিছু করে, দেখবেন প্রত্যেক দেবদেবীর হাতে কিছু না কিছু অস্ত্র আছে, দেখবেন অস্ত্র আছে কিনা, অস্ত্র আছে কিনা। সেদিন বলছিলাম একটা বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, তো তখন স্ত্রী একটু খোঁটা দিচ্ছে, দেখেছ দেখেছ। এই লক্ষ্মী নারায়ণের যে ছবিটা আছে, নারায়ণের হাতে চক্র আছে, দেখেছ। শিব দুর্গার ছবিতে দেখো শিবের হাতে কি আছে, ত্রিশূল আছে। আর এই যে রাম সীতার হাতে, রামের হাতে কি আছে, ধনুষ বাণ আছে। এই কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নাই। তখন স্বামী উত্তর দিচ্ছে, এই উত্তরটা দেবো তোমাকে, হ্যাঁ। বলছে রাধা কৃষ্ণ এই যে যতগুলো তুমি বললে, লক্ষ্মী নারায়ণ, শিব দুর্গা, আর কে ছিল যেন, রাম সীতা, হ্যাঁ, নারায়ণ লক্ষ্মীকে বিয়ে করেছিল, শিব পার্বতীকে বিয়ে করেছে তো নাকি, রাম সীতাকে বিবাহ করেছেন। সে বউর ভয়ে অস্ত্র ধারণ করে থাকে, কখন না অ্যাটাক করে তোমার মতো। কিন্তু রাধা কৃষ্ণ রাধারানীকে বিয়ে করেনি, ওই জন্য কোনো ভয়ের কারণ নেই। একটা কৌতুক বললাম। মোটামুটি কথা হচ্ছে সব ঠাকুর হাতে অস্ত্র আছে। একবার জার্মান জার্নালিস্ট এসেছিল ভারতে ভগবান পরীক্ষা করতে। সমস্ত মন্দির ঘুরে তিনি যখন চলে যাচ্ছেন এয়ারপোর্টে জিজ্ঞাসা করছেন সাংবাদিকেরা, আপনার ভারত ভ্রমণ সফল হয়েছে কিনা। বলছে আমি এসেছিলাম ভারতে ভগবান পরীক্ষা করতে, তা আমার পরীক্ষা সফল হয়েছে। বলছে কে ভগবান? বলছে কৃষ্ণ ভগবান। বলছে কেন, আপনারা কি ওই ইস্কন ভক্তদের পাল্লায় পড়েছেন? ইস্কন ভক্তরা শুধু কৃষ্ণ ঠাকুরের পিছনে দৌড়ায় আর কাউকে মানে না। বলছে না, আমি প্রায় কয়েকটা বড় বড় মন্দিরে গেছি, সব ঠাকুর যেন কাজে ব্যস্ত, সবার হাতে অস্ত্র আছে। মা দুর্গা বছরে একবার আসেন, হ্যাঁ, কত আনন্দ ফুর্তি করে। কেউ বলে মেয়ে এসছে বাপের বাড়িতে বা মা এসছে বাপের বাড়িতে, যাই হোক, তাও অস্ত্র ধারণ করে আছে না? মা দুর্গাকে হাসতে দেখেছেন না? তো আছেন কিনা? কাজে ব্যস্ত। মায়ের ছেলে মেয়েরা, যে 4 ছেলে মেয়ে আছে দেখেন সবাইকে, মা লক্ষ্মী তো ধন ঢালতেই আছেন, ঢালা আর শেষ হচ্ছে না। জানে না ওটা গমশ্রী না খাদ্যশ্রী না সবুজশ্রী, ঢালতেই আছেন দেখবেন মা লক্ষ্মী। এদের কার্তিক তো গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে কার্গিলে যাওয়ার জন্য, তিনি হচ্ছেন দেব সেনাপতি। আমাদের গণেশজি যে লেখা শুরু করেছে ভাগবতম, কবে যে লেখা শুরু, দেখেন এখনই লিখছেন ভাগবতম, আছে না? আর মা সরস্বতী বিনা বাজিয়ে ডাকছেন, কবে যে স্কুল খুলবে, এখন লকডাউন চলছে, চলছে। সবার হাতে অস্ত্র আছে, সবাই। শুধু কৃষ্ণ ঠাকুরের হাতে দেখলাম কোনো অস্ত্র নাই। তিনি কি করছেন না, লাভারকে জড়িয়ে ধরে বাঁশুরি বাজাচ্ছেন। সেই ভগবান যার নির্দেশে দুনিয়া চলে, তাকে নিজে কিছু করতে হয় না, তিনি তো আনন্দময় পুরুষ। নমামি সরম সচ্চিত, তারপরে আনন্দ রূপম। ভগবান কি হচ্ছেন? ভগবান হচ্ছেন আনন্দময় রূপ। তাই ভগবান, তাকে কোনো কিছু করতে হয় না। তিনি, তাই অর্জুন বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না, তো তুমি শুধু আমাকে গাইড দেবে, ব্যাস যথেষ্ট। দুর্যোধন তো খুব খুশি হয়েছেন, ভীষণ খুশি হয়েছেন। কেন?
অর্জুনটা বিশাল বোকা ছেলে, কেননা ভগবান অপশান দিল এক অক্ষয়ণী সেনা না নিয়ে কাকে নিয়েছে? এই অলস লোকটাকে। কোন লোকটাকে? কৃষ্ণ ঠাকুরকে, যে নিজেই কিছু করে না, তার সেবা করার জন্য এত লোক আছে। নিজে ঘুমাতেও পারে না, কাপড় পরতেও পারে না, স্নান করতে পারে না, খেতেও পারে না, তাই না? পূজারীরা করে দেয় না সব? সকালে গিয়ে পূজারি গিয়ে ওনাকে ঘুম থেকে তুলে, নিজে উঠতে পারে না। ঠিক বলছি কিনা বলুন? তাকেই ভোগ লাগিয়ে খাওয়ায়, নিজে খেতেই পারে না, তাকেই স্নান করায়। আর এগুলো করার জন্য নিজে নিজে এখন তো ভক্তরা করছে, এগুলো সব নিজে কিছু করবে না বলে, এত অলস লোক, নিজে কিছু করবে না বলে 16,108টা বিয়ে করেছিলেন। এটাও প্রমাণ আছে শাস্ত্রে। সে কৃষ্ণ ঠাকুর তো দুর্যোধন বললেন এ অর্জুনটা বিশাল বোকা। আরে ভগবান ওকে প্রথম অপশান দিল, তো এক অক্ষয়ণী সেনা চেয়ে নিতে পারতো, নেয়। তো এবারে বলুন রেজাল্টটা কে পেয়েছে? ভোটে কে জিতলো, অর্জুন না দুর্যোধন? হিসাব কি বলছে? একই যুদ্ধক্ষেত্রে, পৌপাত তার কবিতাতে লিখছেন, একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন অর্জুন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে, দুর্যোধন মরে। এটা প্রমাণ তো। অর্জুন কিচ্ছুই করতে পারেননি। কেন না? অর্জুনের গাড়ির সামনে ড্রাইভার ছিল পাক্কা একদম ভগবান। তিনি যেভাবে গাড়ি চালিয়ে নিয়েছেন, তীর যদি ভীষণ বেগে তীর ছুঁড়ে আসে, তো গাড়িটাকে এক হুমকিতে একটু কাত করে তীর এদিক থেকে বেরিয়ে গেছে। আপনারা জানেন কর্ণের একাগ্নি বাণ ছিল, সে বাণটা রেখেছিল অর্জুনকে মারার জন্য, এটা জানেন না? আর সেই বাণ নিক্ষেপ করেছে কে? কর্ণ, বিশাল মহারথী কর্ণ। আর ড্রাইভার ছিলেন কে? অর্জুনের ড্রাইভার ছিলেন। দূর থেকে বাণ ছুঁড়েছে, বাণ ধেয়ে আসছে, অর্জুনের মৃত্যু নিশ্চিত। আর ওই বাণ কিন্তু অব্যর্থ বাণ, মানে কাউকে মারবেই, এ বাণ বেকার যাবে না। কিন্তু ভগবান এই পা দিয়ে এক ধাক্কা দিয়েছেন গাড়িতে, রথে। যেই ধাক্কা দিয়েছেন রথের টাকা পাংচার হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, রথ বসে গেছে। যেই বসে গেছে অর্জুনের বাণটা, কর্ণের বাণটা এসে অর্জুনের বুকে লাগার কথা, অর্জুনের মাথার মুকুট কেটে বের করে নিয়েছিল। বুঝতে দেখেছেন কি করবে? তিনি তো হচ্ছেন গাইড দিয়েছেন। ভীষ্মদেব বর্ষার আকারে বাণ ছুটছেন, ভগবান তার ছাতিটাকে ফুলিয়েছেন, একটাও বাণ পিছনে যেতে দেয়নি, প্রত্যেকটা বাণ তিনি বুকে নিয়েছেন। সেই হচ্ছে ভগবান, শাস্ত্রে বর্ণনা আছে। এবারে পঞ্চ পাণ্ডবকে তিনি বাঁচিয়েছেন। তো পঞ্চ পাণ্ডবের আরেকজন ভাই ছিল, কুন্তির আরেকটা ছেলে ছিল, কি নাম জানো? একটু জোরে। কর্ণ। এবারে কর্ণকে বধ করবে অর্জুন, অনেক প্রচেষ্টা হচ্ছে। এবং কর্ণের একটা অভিশাপ ছিল, কোনো এক সময় তার রথের চাকা মাটিতে পুঁতে যাবে বা বসে যাবে। রথের চাকা বসে গেছে। এবারে ড্রাইভার বলছেন, অর্জুনের ড্রাইভার বলছেন, এই মালিক শুনতে পাচ্ছ? মালিক পিছনে তো বলছে, মালিক এক্ষুনি তোমার সময়, কর্ণকে বধ করো। যদিও ওই সময় বধ করা উচিত না, কিন্তু নিরস্ত অবস্থায়, ভগ্ন রথ বা অসহায়, কিন্তু কৃষ্ণ গাইড করেছে, না তোমাকে এখনই বধ করতে হবে। কেন এও অন্যায় করেছে। কখন অন্যায় করেছে না? অভিমন্যুকে 7 জন মিলে মেরেছে। চুক্তি ছিল একজনের সঙ্গে একজন লড়াই করবে, কিন্তু অভিমন্যুকে কজন মেরেছে? 7 জন মিলে। এর ভিতরেই একটা ছিল, একেও অন্যায় করে মারতে হবে। অন্যায়ের প্রতিশোধ অন্যায় চলছে না আমাদের দুনিয়াতে। সিপিএম ছিল, কারচুপি করে ভোট নিয়েছে। তৃণমূল এসে কারচুপি করেছে কিনা? এখন যারা আসে তারা করবে না, কিন্তু দোষ দেবো কেন? ওরা করছে বলে তোমরাও তো করেছো, এ তো পরম্পরা চলছে, পরম্পরা। এরপরে যে আসে সেও করবে। তো তুমি অন্যায় করেছো, আর এখন অন্যায় বুঝালে হবে যে আমি অসহায় আছি, মারো না। বলছে মালিক এক্ষুনি বধ করো। এবারে মালিক ড্রাইভারের নির্দেশে রেডি, ধনুর্বাণ হাতে তুলে নিয়েছেন। তিনি তীর ছুঁড়বেন, দূর থেকে দৌড়ে দৌড়ে এসছেন মাতা কুন্তী। এসে
অর্জুনের হাতটা ধরে ফেলেন, অর্জুন এ কি করছো তুমি? বলছে কেন, আমি কি ভুল করলাম? তুমি কর্ণকে বধ করতে পারো না? বলছে কেন? কর্ণ আমার বড় ছেলে। বলে বড় ছেলে মানে কি বলছো তুমি? এই সংকটময় বিপদ পরিস্থিতিতে তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? সরে যাও। বলছেন না 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 না, মারো না মারো না, ও আমার বড় ছেলে। বলছে কিভাবে তোমার বড় ছেলে? তুমি যদি আগে বলতে এত বড় যুদ্ধ হতো না, এই পুরো রাজ্য আমি কর্ণের হাতে তুলে দিতাম, সে আমার বড় ভাই। কিভাবে তুমি আমাকে বুঝিয়ে বলো। কুন্তী কি বলবেন? কুন্তী অর্জুনকে ছেড়ে, অর্জুনকে শান্ত করে কৃষ্ণের হাত ধরেছেন। কৃষ্ণ তুমি তো জানো কর্ণ আমার বড় ছেলে। বলছে হ্যাঁ পিসিমা, আমি তো অবশ্যই জানি, শুধু এইটুকু না, আমি অনেক কিছুই জানি। কৃষ্ণ জানেন তো সব? কৃষ্ণ শুধু এইটুকু জানেন না, অনেক কিছুই জানেন। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমার কি হবে তাও কৃষ্ণ জানে। কৃষ্ণের খাতায় লেখা আছে তো। কৃষ্ণের হার্ড ডিস্কটা অনেক বড়, আমাদের হার্ড ডিস্ক অনেক ছোট। সকালে কি খেয়েছি দুপুরে ভুলে যাই, তাই তো? কিন্তু কৃষ্ণের হার্ড ডিস্কটা একটু ভুলেন না, কিন্তু মনে আছে। বলে আমি সব জানি। কিন্তু কৃষ্ণ বলছেন আমি সব জানি কিন্তু। বলছে কিন্তু মানে? বলছে পিসিমা তোমার কি মনে পড়ে চুক্তি কটা আছে? চুক্তি চুক্তি কটা? এটা জোরে কয়টা? 5টা। আমি তোমার সঙ্গে চুক্তি করেছি কটা? 5টা। তুমি 6টা ফেরত চাইলে কি করে হবে? এক অর্জুন মরবে, না হলে কর্ণ মরবে। তা আমার ইচ্ছা কর্ণ মরবে, অর্জুন বাঁচবে। তো সুতরাং কুন্তী মাতাও কর্ণকে বাঁচাতে পারেননি। আর ডাক্তাররা বাঁচাবে কি? মারে হরি, ভগবানের প্ল্যান ছিল কর্ণকে আমি মারবো, কেউ তাকে বাঁচাতে পারেননি। তাই এলআইসি বাঁচাবে কি করে বল? এলআইসি তো একটা ভাঁওতামি দুনিয়ায়, ভাঁওতামি সত্যিকারে। 3টা কোম্পানির এলআইসি মিলে ঝগড়া করছে, কার কোম্পানি কত সুবিধা দিচ্ছে। 3টে কোম্পানি। তো একটা কোম্পানি বলছে আমার কোম্পানি এত সুবিধা দিচ্ছে জানো, কেউ যদি মারা যায় তার ডেড বডিটা ঘর থেকে বেরোনোর আগেই তাকে আমার চেক ধরিয়ে দিই, পলিসি রিটার্ন তাকে দিই। তো তোমার থেকে আমাদের কোম্পানি আরো উন্নত, আরো উন্নত। কেউ যখন গলায় ফাঁসি লাগাতে চায়, ফাঁসি লাগাতে চায়, ঠিক আছে, তখনই তার একটা চেক ধরিয়ে দিই। আরেকটা কোম্পানি বলে ধর আমাদের কোম্পানি আছে 10 তলার উপরে। আমাদের কলকাতায় আছে না এলআইসি কোম্পানিটা, কত তলার উপরে? 10 তলার উপরে। বলছে আমাদের কোম্পানি আছে 10 তলার উপরে। কেউ যখন সুইসাইড করার জন্য 10 তলার উপর থেকে লাভ দেয় না, রাস্তায় চেক ধরিয়ে দিই আমরা। এ তো সব ভাঁওতামি গল্প এলআইসি। তো ভগবান বলছেন রাখে হরি মারেকে। তো সেই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তিনি অবতীর্ণ হয়ে কি করেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে অসুরদের বিনাশ, ভক্তদেরকে আনন্দ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আসে। তো ধর্মটা কি কি করে জানবো? ধর্ম আমরা তো এমনি ধর্মকর্ম করি, অন্যান্য ধর্মে ধর্মকর্ম করে তাদের একটা ধর্ম পুস্তক আছে। দেখবেন মুসলিম ধর্মের লোকেরা ছোট থেকেই তাদের ছোটদেরকে, ছেলে হোক মেয়ে হোক, তাদের ধর্ম পুস্তক পড়তে বাধ্য করে। কোরআন তাদের পড়তেই হবে, বাধ্যতামূলক। খ্রিস্টান ধর্মে তাই তাদের ছোটদের বাইবেল পড়তে হবে। শুধু আমরা হিন্দুরা আমরা ধর্ম পুস্তক পড়ি না। আবার কেউ যদি পড়ে তাকে নিরুৎসাহিত করি, কি রে এই বয়স থেকে, এখন তো পড়াশোনার বয়স, এসব করিস না। আমরা নিরুৎসাহিত করি। আমরা নিজেরা পড়িনি, আমরা আমাদের ছোটদেরকে পড়াইনি। এ আমাদের বড় দুর্ভাগ্য। 700 বছর মুসলিম শাসন করেছে, 200 বছর ব্রিটিশ শাসন করেছে। যখন মুসলিম শাসন শুরু হয় 700 বছর, ওই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে কি যেন একটা ছিল, আমরা সেই ইতিহাসে পড়ছিলাম। বাবার হলো, বাবার মানে বাবর, হলো মানে হুমায়ুন। ও সবাই জানেন তো দেখছি, আমি ভাবলাম আমি শুধু মূর্খ, না আমরা সবাই মূর্খ। ওকে, তো
সেই ইসলাম শাসন যখন শুরু হয় তখন হিন্দু ধর্মটাকে নষ্ট করা হয়েছে, পাঠ্যপুস্তক থেকে হিন্দু সিলেবাসটাকে তুলে দেওয়া হয়েছে, তারা তুলে দিয়ে গেছে, যার জন্য আমাদের পাঠ্যপুস্তকে হিন্দু কালচার কিন্তু নেই। মুসলিমরা কি সুন্দর শাসন করেছে এই কালচার পাবেন, কিন্তু কিন্তু হিন্দু কালচার পাবেন না। হিন্দু এইটুকু পাবেন, এইটুকু ইতিহাসে পাবেন, হিন্দু লেখা আছে যে আমি হিন্দু। হিন্দুর পরিচয় কি না, ফরাসি দেশের লোকেরা ভারতে এসেছিল, তারা সিন্ধু নদী স উচ্চারণ করতে পারতো না। কি উচ্চারণ করতো? হ থেকে আমরা হয়ে গেছে হিন্দু। তাহলে ফরাসি দেশের লোকেরা আমাদের হিন্দু বানিয়েছে? ইতিহাসে তো আমরা এটাই পড়েছি। কি ভুল পড়েছি দেখেন, আমরা হিন্দুও না, কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম, বৃহৎ সনাতন ধর্ম আমাদের পরিচয়। কিন্তু সেই ইসলাম ধর্মের শাসনের সময় হিন্দু কালচার তুলে দিয়েছে। তারপরে এসে ব্রিটিশ শাসন, তারা তো ভেঙে তছনছ করে কি শিখিয়েছে? ইসলামরা ইসলাম কালচার শিখিয়েছে, ব্রিটিশরা কি শিখিয়েছে বলুন? খ্রিস্টান কালচার। এখন আমরা কোন কালচারে আছে বলুন তো? বেশিরভাগ লোক হিন্দু, নামে হিন্দু, কিন্তু কালচারটা কি? খ্রিস্টান কালচার। আমার ছেলে মেয়েরা ইংরেজি শিখবে, আমার ছেলে মেয়েরা ইংরেজি স্কুলে পড়বে, কলেজে পড়বে, আমার ছেলে মেয়েরা ব্রিটিশের মতো প্যান্ট শার্ট পরবে, আমার মেয়ে শাড়ি পরবে। এটা কেমন লাগে না? সেকেলের মতো লাগে না? এখন প্যান্টালুনের গেঞ্জি পরবে, এখানে ফাটা, এখানে পাটা, এখানে পাটা, এটা না হলে হয় নাকি? খ্রিস্টান কালচার, এটা হচ্ছে খ্রিস্টান কালচার। খ্রিস্টান লোকেরা প্রায় উলঙ্গ থাকে, প্রায়, আমি গেছি দেখেছি বিদেশে, প্রায় উলঙ্গ থাকে। এই খ্রিস্টান কালচার আমরা গ্রহণ করছি, কিন্তু বাবাকে বাবা বলতে লজ্জা হয়। ড্যাড, ড্যাড না ডেথ, ডেথ, বাবা মরে গেছে, ডেথ। আর সে বাবা মরে গেছে আর মা হয়ে গেছে মোমবাতি, মম। খ্রিস্টান কালচার। মাকে মা বলে সম্বোধন করা লজ্জা লাগে। আবার কেউ যেন মামনি, আমি তো মেয়েকে ডাকে মামনি, মাকে আবার মামনি ডাকে, এটা তো সরি না। কালচার, খ্রিস্টান কালচার তৎসঙ্গ হয়ে গেছে। তাই ধর্ম জানতে গেলে তারা যেরকম গ্রন্থ পড়ে ধর্ম জানছে, কোরআনে বলা হয়েছে আল্লাহই একমাত্র ঈশ্বর, তারা ছোট থেকে শিখেছে, তাই একমাত্র ঈশ্বর আল্লাহকে মানে। ছোট থেকে শিখেছে, বড় অবস্থায়ও তারা সেই কি মন্ত্র পড়ে, কি মন্ত্র পড়ে। আবার হিন্দুরা তো ভালোভাবেই জানি, মুসলিমরা কি মন্ত্র পড়ে জানি না। আমাদের হিন্দু লোকেরা যদি একটু খোর কলতাল বাজিয়ে কীর্তন করে, হিন্দু লোকের কানে লাগবে, আরে সকালে একটু ঘুমাবো, তাও বিরক্তকর। কিন্তু ওরা মাইক বাজিয়ে মন্ত্র পড়ে, কিন্তু আল্লাহ হোক করে না, কিন্তু কানে লাগে না। কিন্তু আমাদের প্রতিবেশী বলে কথা, হ্যাঁ, ওরা আমাদের প্রতিবেশী, ওদের বিরক্ত করা উচিত না। কিন্তু হিন্দু যদি খোল করতাল বাজিয়ে হরিনাম করে, একটু শঙ্খ বাজিয়ে, শঙ্খ বাজায় কি বলবে, তোমরা কি লোক, সকালে উঠে শঙ্খ বাজাচ্ছ, একটু ঘুমাতে পারবো না? এই হচ্ছে হিন্দু কালচার। তারা ছোট থেকেই শিখেছে আল্লাহ ভগবান, তারা বড় অবস্থায় জানে আল্লাহ ভগবান, তাই আল্লাহকে মানে। আমরা ছোট থেকে পড়ি নাই কিন্তু কে ভগবান, আমরা জানিও না। পাড়ায় গণেশ পূজায় হই হুল্লোড় করি, মা তার পরিবার নিয়ে আসে, মা দুর্গা, সবাই একা একা আসে। মা যখন আসে, মা তো সবাই একদম পরিবার নিয়ে আসেন, হ্যাঁ, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পুরো পরিবার। আর আজব পরিবার, আজব পরিবার জানেন, প্রত্যেকের গাড়ি ঘোড়াগুলো সব আজব, একটা আরেকটার খাদক। মায়ের বাহন হচ্ছে কি গো, মায়ের গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, কি সেটা, সিংহ। আর বাবার গাড়ি হচ্ছে ষাঁড়, সিংহ ষাঁড়কে খায়, ঠিক আছে। আচ্ছা, ময়ূর হচ্ছে কার বাহন, কার, কার্তিকের। ময়ূর কিন্তু সাপ খায়, কিন্তু মায়ের গলায় সাপ আছে না। আচ্ছা, ইঁদুর কার জন্য, ইঁদুর, ইঁদুর গণেশ। এইটুকু ইঁদুরের ভিতরে উপরে এত বড় একটা শরীর, এটা মেনে নেওয়া যায় বলুন, হ্যাঁ, এত বড় শরীর। আর সেই ইঁদুরকে কে খায় বলুন, পেঁচা খায়। পেঁচা হচ্ছে ভাই বোনের, তাই না, ভাইয়ের হচ্ছে ইঁদুর, আর দিদি, দিদি বা বোন কি জানি না আমি, আমাকে জানতে হবে দিদি না বোন। আর দিদির হচ্ছে
পেঁচা। একে অপরে শুধু বেচারা একটু বৈষ্ণব বলে মোটামুটি মিটিয়ে মাটিয়ে থাকে। বাড়িতে 6 জন মেম্বারই বৈষ্ণব, যার জন্য মোটামুটি মালা জপ করে থাকে, ঝগড়াঝাটি করে না। আজব পরিবার। তো মা আসে পুরো পরিবার নিয়ে, তো সব দেবদেবী আসে, কিন্তু দুর্গা আসলে দুর্গার সামনে নাচি, কালী আসলে কালীর সামনে একটু ড্রিঙ্ক করে নাচি, এইসব করি। 12 মাসে 13 বার। কেন পূজা করি, কিভাবে পূজা করতে হয়, পূজা করেই বা কি ফল, কে জানে। শুনতে শুনতে যতটুকু শিখেছি, দেখতে দেখতে যতটুকু দেখেছি, ওইটুকুর উপরে। কোনোদিন না গীতা পড়েছি, কোনোদিন না ভাগবত পড়েছি। আর এগুলো বেকার শাস্ত্র, এগুলো লাল কাপড় মুড়ে রেখে দাও। যখন বাবা মরতে যাবে না, না মরলে গীতা পড়ে শোনাবো, তাড়াতাড়ি মরবে। এই হচ্ছে গীতার কাজ, তাই করে লোকে। কিন্তু গীতার আমি জাস্ট লিঙ্ক দেব 3টা শাস্ত্র। গীতাতে কি পাবেন? গীতার প্রথম শ্লোক কারো মনে আছে? আমরা মনে সবাই হিন্দু আছে এখানে। কতজন গীতার শ্লোক, প্রথম শ্লোক? আমার মনে হয় না যে 100% হাত উঠেছে। দেখুন তো কত পার্সেন্ট হাত উঠেছে গীতার প্রথম শ্লোক। আচ্ছা, মনে হয় না যে 50% হাত উঠেছে, তাও না। 25% প্রভু দেখেন তো 25% হাত উঠেছে কিনা, তাও না। আমরা এটাও অভ্যস্ত, দিদি হচ্ছেন ব্রাহ্মণ ঘরের মেয়ে, যা মন্ত্র বলে না ভুলভাল, সেটাও সবাই জানে, তাই না? সেক্ষেত্রেও আমাদের একটা বড় সুনাম আছে যে আমাদের দিদি কত সুন্দর ভুলভাল মন্ত্র পড়ে। তো গীতার প্রথম শ্লোকে বলা হয়েছে, যারা জানে আমার সঙ্গে বলুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ঠিক বলছে কিনা ভুল বলা? ঠিক। গীতার প্রথম শ্লোকের প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে। তুমি ধর্ম করতে চাও, তুমি ধর্ম জানতে চাও, ধার্মিক হতে চাও, গীতা পড়ো। গীতার প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে। তুমি গীতা পড়ো না, ধর্মের কি বুঝো তুমি? পাগলামি ছাড়া আর কিছুই না। শাস্ত্রে বলছে কিন্তু, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিং বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি। তারপরে উৎপাতাইব কল্পতে। যে গীতা ভাগবতম না পড়ে ভক্তি করে, ধর্ম করে, সেটা একটা উৎপাত, ধর্ম না। কি সেটা? উৎপাত। আমাদের হিন্দু ধর্মে উৎপাত চলছে কিনা? চলছে কিনা? হ্যাঁ, ভালো উৎপাত চলছে। আমাদের বলবো, নাম বলবো, বীরভূমের সাংসদ নাম বলবো, কেষ্টদা। এখানে এসে যোগীরাজ বলে যাবে আমাকে ভোট দাও, আমার যদি জিতে যাই এখানে গো হত্যা বন্ধ করব। আমি কেষ্ট, আমি বলছি এটা কি তোমার বাপের জায়গা, তুমি গো হত্যা বন্ধ করবে? এই হচ্ছে হিন্দু লোক। গো হত্যা আমরা বন্ধ করবো না, আমরা করব বলছে। কেন? যেহেতু ধর্ম জানে না। আমাদের সনাতন ধর্মের পূজনীয় হচ্ছে গাভী। গাভীকে আমরা পুজো করি কেন? গাভী হচ্ছে আমার মা। আমার নিজের মা থেকে গাভীর গুরুত্ব বেশি। কিন্তু আমার মা আমাকে 1 বছর কি 1.5 বছর দুধ খাইয়েছে, কিন্তু গাভী সারা জীবন আপনি গাভীর দুধ খাবেন, সারা জীবন। সেই গাভীকে হত্যা করলে মহা পাপ হয়। আপনি হয়তো হত্যা করছেন না, কিন্তু আপনি কাউকে হত্যা করতে উৎসাহিত করছেন। সেই জন্য এই পাপ ছাড়বে না। এই পশ্চিমবঙ্গের কপালে যে কত কষ্ট আছে চিন্তার বাইরে। কেন? অন্যান্য রাজ্যে গোহত্যা বন্ধ হলেও পশ্চিমবঙ্গে প্রকাশ্যে করা শুরু করেছে। আর এতই দুর্ভাগ্য, এই নবদ্বীপে এসেছিল কসাইখানা খুলতে 2 বছর আগে। এই নবদ্বীপের সব বৈষ্ণবরা মিলে আটকেছে। এই নবদ্বীপে এসেছিল, এতটা সাহস। তো সুতরাং ধর্ম জানতে গেলে প্রত্যেকের জন্য আমরা গীতা পড়ি। যার জন্য মুসলিম লোকেরা আমাদেরকে নিন্দা করে, তোরা গীতা পড়িস? বলছে না, তাহলে তোরা কিসের হিন্দু? আমাদের ধর্মে আছে, কেউ যদি কোরআন না পড়ে সে মুসলিম নয়, কেউ যদি বাইবেল না পড়ে সে খ্রিস্টান নয়, কেউ যদি গীতা না পড়ে, একটু জোরে ঠিক বলছেন তো? বলতে পারবেন তো? রাস্তায় মার মাটিতে পড়বে না,
হিন্দু লোকেরাই পিটাবে আপনাকে। কয়েকদিন আগে যখন মোদী সরকার এলো, প্রথম তারা এনেছিলেন যে গীতাকে আমাদের আন্তর্জাতিক শাস্ত্র করা হোক। হিন্দুরাই প্রতিবাদ করেছে। কেন করেছে না? কারা প্রতিবাদ করেছে? হিন্দুরাই। আজব হিন্দু। তো সেই জন্য গীতার যদি কেউ ধর্ম করতে চায় প্রথম গীতা পড়ুন। এবারে গীতাতে কি বর্ণনা আছে? গীতাতে বর্ণনা আছে যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্ত ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত। কৃষ্ণ হচ্ছেন ভগবান, দেবদেবীরা ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছে কন্ট্রোলার, ইংরেজি বলে কন্ট্রোলার। যেরকম আপনি যদি বাড়ির মালিক হন, বাড়ির ঈশ্বর। দেবদেবীরা ঈশ্বর, এক এক দেবদেবী এক একটার ঈশ্বর। সূর্যের ঈশ্বর, বৃষ্টির ঈশ্বর, বৃষ্টির ঈশ্বর আছে না, ইন্দ্রদেব। বায়ুর ঈশ্বর, সব আলাদা আলাদা ঈশ্বর। যেরকম দিদি সরকার, তার এই পশ্চিমবঙ্গ চালাতে গেলে 32টা মন্ত্রী পরিষদ আছে, 32টা বিভাগ। সেরকম স্বর্গেও বোধ হয় 33টা, স্বর্গেও 33 কোটি দেবদেবতা আছে, কারণ স্বর্গটা অনেক বড়। সেভাবে ঠিক সেই রকম এই ভগবানের রাজ্যকে পরিচালনা করার জন্য 33 কোটি দেবদেবকে লাগিয়েছেন। যেরকম এখানে বিভিন্ন মন্ত্রী আছে, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী আছে না, ভূমিমন্ত্রী। ভগবানের রাজ্যেও এই বিভাগ আছে, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ভূমিমন্ত্রী, অর্থমন্ত্রী। ভগবানের রাজ্যে অর্থমন্ত্রী হচ্ছেন লক্ষ্মী দেবী। ভগবানের রাজ্যে শিল্পমন্ত্রী হচ্ছেন, সবাই জানেন তো, শিল্পমন্ত্রী জানেন না কে? বিশ্বকর্মা। ওনার একদম ফিক্সড ডেট বুকিং করা থাকে আগে থেকে, 17ই সেপ্টেম্বর উনি আসবেন, একদম ফিক্সড ডেট। কিন্তু অন্যান্য দেবদেবী তিথি ধরে আসেন, আর বিশ্বকর্মা আসেন একদম ফিক্সড ডেট 17ই সেপ্টেম্বর। শুধু ভুল করে 2 বছর আগে 18ই সেপ্টেম্বর এসেছিলেন, কারণ রিজার্ভেশন পাইনি বলে একটু লেট করে এসেছিলেন। সরস্বতী আসেন, সরস্বতী শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী সরস্বতী দেবী আসেন কবে? কবে? আপনারা তো ভুলে গেছেন, কারণ অনেকদিন আগে পড়াশোনা করেছেন। কারা সরস্বতী পূজা করে? সব দেবদেবীর সবাই পূজা করে না। বিশ্বকর্মা পূজা করে কারা? যাদের কলকারখানা আছে। সরস্বতী পূজা করে কারা? যারা পড়াশোনা করে না। লক্ষ্মীর পূজা করে কারা? যার লক্ষ্মীর দরকার আছে না। সবাই সব ঠাকুরের পূজা করে না, কেন? এক একজন এক এক বিভাগের মন্ত্রী। কিন্তু সবার উপরে যেরকম দিদি মুখ্যমন্ত্রী, বা আমাদের দিল্লি সরকার, মোদী হচ্ছেন প্রধানমন্ত্রী, সেরকম এই সমস্ত কিছুর উপরে হচ্ছেন কৃষ্ণ। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সবিত বেদে বলছেন। তো গীতাতে বলা হচ্ছেন কৃষ্ণ ভগবান। তাই গীতার শেষে বলা হলো সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং ভজ, আমার চরণে আত্মসমর্পণ করো। এটা গীতা যেখানে শেষ হয়েছে, ভাগবত সেখানে শুরু। গীতা শেষ হলো, গীতার নির্দেশ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ, সব কিছু ছেড়ে আমার চরণে আশ্রয় গ্রহণ করো। সেখান থেকে ভাগবতম শুরু। এবারে কেউ বলুন তো ভাগবতমের প্রথম শ্লোকটা কি? হ্যাঁ, না না, এই ভাগবতমের প্রথম শ্লোকটা সবাই জানে। সবাই যদি আমি ধরিয়ে দিয়ে বলতে পারবেন, ওং নম ভগবতে বাসু, জোরে ওং নম ভগবতে। এটা হচ্ছে ভাগবতমের প্রথম শ্লোক। যদি তুমি ভাগবতম পড়তে চাও, যেরকম বলে না, আপনি 5 থেকে আপনার ছেলে বা মেয়ে 6-এ উঠেছে, বা 4 থেকে 5-এ উঠেছে, আপনি প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুলে ভর্তি করবেন, তারা অ্যাডমিশন টেস্ট নেবে, নেয় না? আপনার মেয়ে যদি পাস করে তাহলে আমরা স্কুলে নেব। তাই ভাগবতমে ঢুকতে গেলে অ্যাডমিশন টেস্ট হবে। কি টেস্ট? এটা হচ্ছে শ্লোক। ওং নম, আরেকবার ওং নম ভগবতে। তুমি কি ওং নম, আমি নমস্কার করি কাকে? ভগবতে, ভগবানকে। কোন ভগবানকে? বাসুদেবকে, যিনি বসুদেবের পুত্র। তুমি কি বসুদেবের পুত্র কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করছো? হ্যাঁ কি না? তবে ভাগবতম পড়ো। তুমি অ্যাডমিশন পরীক্ষায় পাস, তারপরে ভাগবতম চালু হবে। অন্য কিছু লাগালে হবে না। কিন্তু আমি সবাইকে পূজা করি, সবাইকে ভগবান বলি, ভাগবতমের কিছুই বুঝবে না। গীতায় আছে 700 শ্লোক, তাতে প্রমাণ করা হয়েছে কৃষ্ণ হচ্ছেন ভগবান, দেবদেবী ভগবান নন। দেবদেবীরা হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরের উপরে নেই।
ঈশ্বরের উপর দেবাদিদেব, দেবাদিদেব জোরে মহেশ্বর। শিব ঠাকুর কিন্তু দেবদেবীর সমান না, কিন্তু এ অপরাধ করে লোকে যে শিব দুর্গা কালী সব এক। আরে কালী ঠাকুর ও শিবের উপর দাঁড়িয়ে জীব কামড়ে ফেলেছেন, ছি কি করলাম। আচ্ছা না, ছবি দেখেননি? কালী ঠাকুর কার উপর দাঁড়িয়ে আছেন? কার উপর দাঁড়িয়ে আছেন? মহাদেবের উপর। ছি, ভুল হয়ে গেছে। আছে কিনা ছবি দেখুন। আর আমরা বলি সব এক, না সব এক না। তো ঈশ্বরের উপরে এর জোরে যেন পাঠশালা পড়াচ্ছি, ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর। পরমেশ্বরকে নারায়ণ, রামচন্দ্র, নরসিংহদেব, বামন, মৎস্য, কুর্ম, এসব পরমেশ্বর। বলে কৃষ্ণ ঠাকুর পরমেশ্বর না? না, তার উপরে। আরেকবার শুরু, ঈশ্বর, তার উপরে মহেশ্বর, তার উপরে পরমেশ্বর। পরমেশ্বরের উপরে পরাৎ পর ঈশ্বর, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। এবারে এই পর্যন্ত গীতায় পড়েছি। গীতার উপরে বর্ণনা হচ্ছে ভাগবতম। ভাগবতমে কি শিখবো? বলছে কোন কৃষ্ণ শ্রেষ্ঠ? বলছে এর ভিতরে আবার ভাগ আছে নাকি? যারা গীতা ভাগবতম পড়েন না তারা মনে করবেন বাবা আপনাদের ধর্মটা এত পেঁচালো, কৃষ্ণের ভিতরে আবার ভাগ আছে। পেঁচালো না, কিন্তু যদি আপনি ধীরে ধীরে পর্যায়ক্রমিক কোর্স করে শেখেন, দেখবেন ধর্মটা কোনো কোনো গোঁজামিল না, কিন্তু ভাবাবেগ না, কিন্তু ইমোশন ইজ নট ডিভোশন। ভক্তিটা একটা সায়েন্স, ভক্তিটা একটা লজিক, এটা একটা বিশাল সায়েন্স, এটার বিজ্ঞান। এতে আমরা জানতে পারবো। যেরকম একটা বাচ্চা ছেলে যখন প্রথম গণিত শেখে, অঙ্ক শেখে, তাকে সে শেখে যে 1 + 1 = 1 + 1 = 2, 1 - 1 = 0, তাই তো? 1 - 2, বাচ্চা ছেলে কি বলবে? 1 - 2। মা এটা কি করে হয়? বলছে 1 - 2। এই এটা মাকে বকবে বাচ্চারা, এটা হয় নাকি? 1 থেকে 2 বিয়োগ করা যায়? কিন্তু আমরা বড় হয়েছে, আমরা জানি কিনা 1 থেকে 2 বিয়োগ করা যায় কিনা? বিয়োগ করা যায় কিনা? আপনি 10,000 টাকা ব্যাংকে রেখেছেন, আপনি 15,000 টাকা তুলতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। লোন মাইনাস হয়ে যাবে, -1 হবে তো। ঠিক সেই রকম কেউ যখন এই লজিকগুলো জানবে সে বিভ্রান্ত হবে না, কিন্তু যে জানে না তার কাছে বিভ্রান্ত হবে। কোন কৃষ্ণ শ্রেষ্ঠ? এটা হচ্ছে ভাগবতমের বিচার। কোন কৃষ্ণ? না, কৃষ্ণ 3টা স্বরূপ। তিনি দ্বারকার কৃষ্ণ, তিনি মথুরার কৃষ্ণ, আর তিনি বৃন্দাবনের কৃষ্ণ। ব্রজের কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে সেই ব্রজের কৃষ্ণকে কিভাবে পুজো করবেন। 5টা ভাব আছে, 5টা ভাব, 5টা ভাবের কথা এখানে বলছেন। 5টা ভাবের কথা চৈতন্য চরিতামৃতের বর্ণনা শুনুন। রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলোচনা, খুব সুন্দর বর্ণনা পড়বেন যে ধর্মের শ্রেষ্ঠতা। আমরা যে ধর্ম করি, সাধারণ লোকে যা ধর্ম করে কতটা তফাৎ, এটা আমি পড়াতে এসেছিলাম। তো জিজ্ঞাসা করছেন, প্রভু জিজ্ঞাসা করছেন, রামানন্দ রায় ছিলেন গৃহস্থ, মহাপ্রভু ছিলেন সন্ন্যাসী। রামানন্দ রায়ের কাছে গিয়ে বলছেন, প্রভু কয়ে পড় শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বলছেন, রামানন্দ রায় একটু ধর্মের কথা শোনাও না। রামানন্দ রায় বলছেন, প্রকৃত ধর্ম হচ্ছে স্বধর্ম আচরণ, পিতামাতার সেবা করা, দেশবাসীর সেবা করা, স্বধর্ম, যে যে ধর্ম আছে সেই ধর্মের সেবা করুন। দেখুন এইটাই লোকে ধর্ম করে কিনা দেখুন। আপনি হরিনাম করবেন, কৃষ্ণ পূজা করবেন, বলছে বাবা মার থেকে বড় কে আছে? বলেন লোকে, তোমরা হরে কৃষ্ণ করছো, বাবা মাকে আগে পূজা করো, স্বধর্ম। রামানন্দ রায়ও বলেছেন স্বধর্ম। তো স্বধর্মের প্রমাণ দিয়েছেন। মহাপ্রভু বললেন, প্রভু কয়ে এও বাহ্য আগে কহার, এর থেকে আরো কিছু উন্নত কথা তুমি বলো। রায় কয়ে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্যচার। রায় কছে এর উপরে হচ্ছে কৃষ্ণে
কর্মার্পণ, কৃষ্ণের চরণে অর্পণ করো। যৎ করসি যদশ্নাসি যদ্দসি যদাসি যৎ, তুমি যা খাও যা দান করো কৃষ্ণকে অর্পণ করে খাও। এটাই আমরা করছি। স্টেপগুলো জানবেন। প্রথমটা হচ্ছে স্বধর্ম আচরণ, দ্বিতীয়টা হচ্ছে স্বধর্ম, কৃষ্ণে কর্মার্পণ। মনে থাকবে তো? প্রথমটা হচ্ছে স্বধর্ম আচরণ, দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণে কর্মার্পণ। আরেকবার, প্রথমটা হচ্ছে স্বধর্ম আচরণ, দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণে কর্মার্পণ। মহাপ্রভু বলেন আগে কহ আর এ অবাহ্য, এর উপরে আর কি আছে বলো? প্রভু কহে স্বধর্ম ত্যাগ, এই সাধ্যসার। মহাপ্রভু রায় রামানন্দ বললেন স্বধর্ম ত্যাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। প্রথমটা কি ছিল? বর্ণাশ্রম ধর্ম বা স্বধর্ম আচরণ। দ্বিতীয়টা কি ছিল? কৃষ্ণে কর্মার্পণ। তৃতীয়টা কি? স্বধর্ম ত্যাগ। গীতায় ভগবান বলেছেন না, সর্বধর্মান পরিত্যাগ, স্বধর্ম ত্যাগ, পিতা মাতা ঘর বাড়ি সব ছাড়ো, কৃষ্ণ পূজা করো। জন্মে জন্মে কত পিতা মাতা পেয়েছো, এসব ত্যাগ করো, কৃষ্ণ পূজা না করো।